নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। এই দেখুন বন্ধুরা, সয়াবিন। আজকের সয়াবিনের রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। আর আমার মেয়ে প্রত্যেকদিন বায়না করে, মা মাংস করে দাও, মাংস করে দাও। তাই আজকের হাড় ছাড়ানো মাংসের রেসিপি নিয়ে চলে এসেছি। আর কিভাবে এই হাড় ছাড়ানো মাংস রেসিপি করি সেটা আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। এখন যাচ্ছি রান্নাঘরে। বন্ধুরা, একটু জল গরম করে নিতে হবে। নিয়ে এই সয়াবিনটা আমি ভিজিয়ে রাখবো। আর তারপরে এই দেখুন, নতুন আলু উঠেছে। সেই আলু ছোট ছোট একই সাইজের আলু নিয়ে নিয়েছি। আজকের এই হাড় ছাড়ানো মাংসের সঙ্গে এই আলুগুলো আমি দেব। আলুগুলো ছাড়িয়ে নেব। আর পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব কেটে নেব। বন্ধুরা, এই দেখুন, আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ওখান থেকে একটু গরম জল নামিয়ে নিয়েছি। এবার সয়াবিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে সয়াবিনটা ভিজিয়ে রাখবো। আর এদিকে আলুগুলো আমি ছাড়িয়ে নেব, কেটে নেব। বন্ধুরা, আলুগুলো তো ছাড়িয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে আমি একটু সিদ্ধ করতে দেব। আর এই সিদ্ধ করার সময় দিয়ে দেব লবণ। আলুটা এইভাবে সিদ্ধ হবে। এবার আমি টমেটো, পেঁয়াজ গ্রেট করে নেব। আর এই দেখুন বন্ধুরা, একটা হচ্ছে কি ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটা পরে কাটছি, আগে টমেটো আর এটা গ্রেট করে নিই। আর এদিকে দেখুন বন্ধুরা, সয়াবিনটা এই বাটির মধ্যে রেখেছিলাম, কাঁচের বোলের মধ্যে, ফুলে কতটা হয়ে গেছে। আর আমার এই দুষ্টু ক্যামেরাম্যান শুধু এই ভিজিয়ে রাখা সয়াবিন গুলো খাচ্ছে আর গাল নাড়ছে, বলছে মা হেবি খেতে। বন্ধুরা, এই সয়াবিনের তরকারিতে একটু ক্যাপসিকাম দেবো। আর ক্যাপসিকামটা কেমন কাটছি আপনাদের দেখাচ্ছি। ঠিক এইভাবে ছোট ছোট করে টুকরো করে নেব। এই দেখুন, আবার এইভাবে পেঁয়াজও কেটে নেব কিছুটা। বন্ধুরা, পেঁয়াজটা চার ফালি করে নিয়েছি, নিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এবার বন্ধুরা, মশলাটা করে নিচ্ছি। আদা রসুন বেটে নিচ্ছি।
বন্ধুরা মশলা করা হয়ে গেছে আর এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা মশলা করা হয়ে গেছে, এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি সয়াবিন। সয়াবিন গুলো ভালো করে ছাঁকা তেলে ভেজে নিতে হবে, তবে খেতে ভালো লাগবে। আর এই সয়াবিন ভাজার সময় দিয়ে দেব একটু লবণ। সয়াবিন গুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। নিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আলু। এবার দিয়ে দিচ্ছি আলুর মধ্যে একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লবণ। সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাও দিলাম। আলুগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার বন্ধুরা এই তেলের মধ্যে দিয়ে দেব যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটে রেখেছি, এটাও ভালো করে ভেজে নেব। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার বন্ধুরা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে কিছুটা চিনি, আর দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা। একটু নেড়ে নিয়ে বন্ধুরা আমি প্রথমে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আদা রসুন পেঁয়াজ ভালো করে আমি এই তেলের সঙ্গে ভেজে নিয়েছি, এই দেখুন মশলাটা। এবার এই সময় যে টমেটো গ্রেট করে রেখেছি দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার বন্ধুরা একটু কেশরি মেথি পাতা নিয়ে এসেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেব সয়াবিন আর আলু। এবার ভালো করে কষে নিতে হবে সয়াবিন আর আলু। কেমন সেন্ট বেরিয়েছে সিজু? খুব ভালো। এবার ভালো করে আলু আর সয়াবিন কষে নিচ্ছি মশলার সাথে।
ভালো করে কষে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলুটা তো সিদ্ধ করা রয়েছে, বেশি জল দিতে লাগবে না। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে একটু ফুটিয়ে নেব। হাড় ছাড়ানো মাংসর রেসিপি একেবারে রেডি। এই দেখুন বন্ধুরা, দেখতে হয়েছে কত সুন্দর, তাহলে খেতে কেমন হবে সোনা? এবারে হ্যাঁ, একটু আলুগুলো একটা আলু আমি একটু ঘেটে দিচ্ছি। এমনিতেই তরকারি গ্রেভি টাইপের করেছি বন্ধুরা। আর এই লাস্টে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। একটু একটু নেড়ে ছেড়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। বন্ধুরা এই দেখুন, সয়াবিনের তরকারি একদম রেডি। আবার খেয়ে বলবো কিরম হয়েছে। খুব গরম বন্ধুরা। হাত চেটে খাওয়ার ইচ্ছা হচ্ছে। এই সোয়াবিনের তরকারিটা একদম মাংসের মতো খেতে হয়েছে, একদম বোঝা যাচ্ছে না যে এটা সোয়াবিনের তরকারি। দেখুন সোয়াবিনটা কত নরম। গরম, আর আলুটাও খুব নরম হয়েছে, একটু হাত দিতে ভেঙে গেল গরম বলে। বাহ, খুব সুন্দর খেতে। আর এই সোয়াবিনের তরকারিটা লুচি, রুটি আর পরোটার সঙ্গেও খাওয়া যাবে। মা, তাহলে তুমি সন্ধ্যাবেলা আমাকে লুচি করে দেবে, আমি এই তরকারির সঙ্গে খাবো। হ্যাঁ, খুব ভালো লেগেছে। হ্যাঁ, তুমি তো শুধু মাংস মাংস করো, আর হাত ছাড়া মাংস কেমন লাগছে? ফাটাফাটি, জমে গেছে একদম, যেন একদম মাংস খাচ্ছি আমি। আর আমার মার মতো আপনারা বাইরে ট্রাই করে খাবেন, কমেন্টে বলবেন কেমন হয়েছে। ফাটাফাটি। ভিডিওটা ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। টাটা।